আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছেন, নোয়াখালী দক্ষিণাঞ্চল জাহাজজাত চর, যেটাকে স্বর্ণদ্বীপ হিসেবে অভিহিত করা হয়। বিশাল চর একসময় ছিল সাগরের গর্ভে। কালের আবর্তনে, সময়ের পরিক্রমায় সেটি এখন বিশাল একটি চরে পরিণত হয়েছে। তো এই চরে মূলত সর্বপ্রথম মহিষের খামারি যারা ছিলেন ওনাদের এই আয়ত্তে ছিল। পরবর্তীতে সেনাবাহিনী তাদের ক্যাম্প করার পরে এখানে আস্তে আস্তে চাষাবাদেরও শুরু হয়। এখন একদিকে চাষাবাদ চলছে, অন্যদিকে মহিষ, ভেড়া, গরু লালন পালন এখানে হচ্ছে সমানতালে। তো আসলে বিষয় হলো, একটি নদীর গর্ভে বিশাল একটি চর জেগে ওঠা, এটা কুদরতের একটি বড় একটা প্রমাণ। তো এক্ষেত্রে মানুষ যে বাড়ে বা যা সংকুলন হবে কি না, তো আল্লাহ এভাবে জমিগুলোকে সাজান মানুষের বসবাসের জন্য। যেহেতু মানুষকে পাঠাবেন, তাদের জন্য থাকার জায়গা হবে না, জিনিসটা তো আল্লাহর সৃষ্টির সাথে একান্তই আমাদের যেটা প্রশ্ন উঠে সেটা একান্তই বোকামি। তা আপনারা দেখেন, এটা আশেপাশে একেবারে ধু চর চারদিকেই, এটার কোনো সীমারেখা নেই, দিন দিন বাড়তেছে, এভাবে চর হচ্ছে। এদিকে কিছু সামনে দেখতে পাচ্ছেন কিছু বেড়া, এগুলো ঘাস খাচ্ছে। তো এখানে এই চরে অনেকগুলো ভেড়া এবং মহিষ এখানে সব সময় থাকে। তো এই চরগুলোতে মানুষ যারা চাষাবাদ, অনেকে মৎস্য আহরণ করে, এরপরে কেউ মহিষ, গরু এগুলো লালন পালন করে। এখান থেকে দুধের ঘাটতি পূরণ হচ্ছে। প্রাণীজ আমিষ, মাছের যে যোগান, সেগুলো এইভাবে এই চরের কার্যক্রম অর্থনীতির ক্ষেত্রে অনেক অবদান রাখা হচ্ছে। বর্তমানে তরমুজের অনেক চাষ হয়, ধানের চাষ হয় এবং বিভিন্ন ধরনের সবজি, ডাল এগুলো উৎপন্ন হচ্ছে, দিন দিন উৎপাদন বাড়ছে এখানে। তো এটা এখানে শুধুমাত্র যে কিছু মানুষের আনাগোনার পাশাপাশি মানুষের অর্থনীতির ক্ষেত্রে এটা অনেক অবদান রাখতেছে। তো আমরা যদি এখান থেকে যদি এইসব চর থেকে মাছ যদি সংগ্রহ না হতো, তাহলে আমরা খাওয়ার জন্য যে আমিষ, মাছের যে আমিষ বা খাদ্যের, এই মাছের খাদ্যের যে যোগান, এগুলো সাধারণত আসলে কিনে কুলাতো না। তো এইসব চর আল্লাহর একটি বড় নিয়ামত। এখানে একদিকে কুদরতের একটি স্পষ্ট এবং সুস্পষ্ট অকাট্য একটি নিদর্শন, অন্যদিকে আমাদের অর্থনীতির ক্ষেত্রে একটি বড় অবদান রাখতেছে এই চরগুলো। তো আসলে আমরা মানুষেরাই, আমাদের মানুষদের বৈষম্য এবং বেইনসাফ হওয়ার কারণেই মূলত আমাদের অভাব। কিন্তু আল্লাহ আমাদেরকে যে সম্পদ দিয়ে রাখছেন, এইভাবে যদি সুষম বন্টন হতো, তাহলে এই চরগুলোও আমাদের অর্থনীতির ক্ষেত্রে বিশাল অবদান রাখত। তো এখানে বিভিন্ন জায়গায় মাঝে মাঝে খাল বিল দেখা যায়। মানুষের দেহে যেরকম রগ থাকে, রগের মধ্য দিয়ে রক্ত চলাচলের কারণে মানুষ সুস্থ, তেমনিভাবে এই চরগুলোর মধ্যেও বিভিন্ন জায়গায় খাল থাকে, খালের মধ্যে পানির প্রবাহ, এই প্রবাহগুলো দিয়েই আবার চরের পানির সংকুলন হচ্ছে, পানি ধরে রাখা যাচ্ছে, মাছ আহরণ করা হচ্ছে। এইভাবেই চরের জীবন। ওইদিকে যে দেখতে পাচ্ছেন, আমি ঠিক যেখানে আছি ওখান থেকে অনেক দূর, এটা হলো ওইদিকে ক্যাম্প, যে দূরে যে গাছ দেখা যাচ্ছে গাছের মতো, ওইদিকে হলো ক্যাম্প, ক্যাম্প থেকে অনেক দূরে। তো এগুলো একটা অংশ মাত্র, এখানে যেটা দেখাচ্ছি এটা হলো একটা অংশ মাত্র। এই যে গড়টি দিকে দেখা যাচ্ছে, এটা আমাদের কিল্লা, এখানে আমাদের থাকা হয় আর কি। তো এটাকে হাবু দরবেশের, মরহুম হাজি হাবিবুল্লাহ দরবেশের কিল্লাও এটাকে বলা হয়। তো একজন নামকরা একজন ব্যক্তিত্ব নোয়াখালী দক্ষিণাঞ্চলে, যিনি
খুবই সুপ্রসিদ্ধ একজন মানুষ হাজী হাবিবুল্লাহ দরবেশ। তো ভিউয়ার্স, আজকে পর্যন্তই থাকুক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।